৫ই আগস্টের সেই ঐতিহাসিক জনস্রোতের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনাকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, তিনি কি নতুন করে কোনো বড় নাশকতার ছক আঁকছেন? দিল্লিতে অবস্থান করে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলীয় নেতাদের দেশে ফেরার নির্দেশ দেওয়ার খবর ছড়াতেই আলোচনা তুঙ্গে। সমালোচকদের দাবি, ছাত্র জনতার রক্তে রঞ্জিত ঘটনার পর তার এমন আহ্বান বিস্ময়কর। সামনে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। এই দিনটিকে ঢাল বানিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কি দেশে নতুন অস্থিরতা তৈরির চেষ্টা করছে, সেটিই এখন বড় প্রশ্ন। দলীয় সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি দিল্লির একটি গোপন অবস্থান থেকে দলের ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেখানে তার বক্তব্যে পুরনো দৃঢ়তা ও কঠোরতার সুর শোনা গেছে। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং দেশে ফিরে মাঠে নামতে হবে। তবে গোয়েন্দা সূত্রের দাবি ভিন্ন। তাদের মতে এটি সরাসরি রাজনৈতিক প্রত্যাবর্তনের ডাক নয়, বরং একটি ঝুঁকিপূর্ণ কৌশল। ধারণা করা হচ্ছে, মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতাদের দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার হওয়ার সুযোগ তৈরি করা হবে। এরপর কারাগারকে কেন্দ্র করে একটি মজলুম ইমেজ গড়ে তোলার চেষ্টা চলবে, যাতে আন্তর্জাতিক মহলের সহানুভূতি আদায় করা যায়। এই প্রেক্ষাপটে ২৬শে মার্চকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। লক্ষ্য করা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে উপস্থিতি জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের অন্তত ৩৯টি স্থানে প্রতীকীভাবে দলীয় কার্যালয় খোলার উদ্যোগের কথাও আলোচনায় এসেছে। রাতের অন্ধকারে কিংবা খুব ভোরে ঝটিকা মিছিল করে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করতে চায়, মাঠে তাদের উপস্থিতি এখনও আছে। তবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বলছে ভিন্ন কথা। অনেকেই মনে করেন, এমন চেষ্টা হলে জুলাইয়ের আন্দোলনের অংশগ্রহণকারীরা আবার রাজপথে নামতে প্রস্তুত থাকবে। এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তারেক রহমানকে ঘিরে উদ্বেগ। বিশ্লেষকদের মতে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা শেখ হাসিনার জন্য বড় চাপের কারণ হয়ে উঠেছে। শেখ হাসিনা যে নির্বাচনকে সাজানো নাটক বলছেন, তা নিয়েও বিতর্ক রয়েছে। সমালোচকদের বক্তব্য, তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথের সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ দিল্লি ও মস্কোর লবিস্টদের ব্যবহার করে বর্তমান সরকারকে অগণতান্ত্রিক প্রমাণের চেষ্টা করছে। এদিকে ভারতের কিছু গণমাধ্যম ও টক শো বক্তার ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। বাগেরহাটের এক ছাত্রলীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে মজলুম বয়ান তৈরি করার চেষ্টা হয়েছে, তা অনেকের চোখে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র অপপ্রচার, যার লক্ষ্য অপরাধীদের জামিন নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা। তবে সচেতন নাগরিক সমাজ এই প্রচারণার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার নির্দেশে নেতাদের দেশে ফেরার এই সিদ্ধান্ত কি সত্যিই দলকে নতুন শক্তি দেবে, নাকি এটি হবে তাদের পতনের চূড়ান্ত অধ্যায়? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনীতির আকাশে। সামনে স্বাধীনতা দিবস। সেই দিনে কি ঘটে, তার দিকেই তাকিয়ে আছে পুরো দেশ।